এরম করিস না রে বোন, শরীরটা বেশি ভালো না। মার দিকে খেয়াল রাখিস, যত্নে জানি কমতি না হয়। একটু ডাক্তার দেখাইলে হইতো না? টাকা পয়সা হাতে কিছু আহুক, এর বাদে গঞ্জ লয়ে যাবো। আচ্ছা। একজন নারী এবং পুরুষের ক্ষেত্রে দিনের ৮ কর্মঘণ্টা কাজের হিসেব যদি ধরা হয়, তাহলে দেখতে পাওয়া যায় একই সময়ের মধ্যে পুরুষ করে মাত্র এক ধরনের কাজ, আর একজন নারীকে সম্পৃক্ত হতে হয় বিভিন্ন ধরনের কাজে। পরিতাপের বিষয় এই, পুরুষের কাজ থেকে গণ্য করা হয় বৈতনিক কাজ হিসেবে, পক্ষান্তরে নারীর কাজগুলো থেকে যায় অবৈতনিক কাজ হিসেবে, এবং যা কখনোই জিডিপির অন্তর্ভুক্ত হয় না। উন্নয়নশীল দেশসমূহের এবং বৈষয়িক কৃষি শ্রমের 43% হয়ে থাকে নারীদের দ্বারা, কিন্তু নারীদের দ্বারা সম্পূর্ণ সকল কৃষিকাজ বিবেচিত হয়ে থাকে শুধুমাত্র অ-অর্থনৈতিক গৃহস্থালী কাজ হিসেবে। এই অবস্থার উত্তরণের জন্য প্রয়োজন অতি শীঘ্র নারীর দ্বারা সম্পূর্ণ সকল কৃষিকাজের অর্থনৈতিক মূল্যায়ন এবং এর যথার্থ স্বীকৃতি। পরিবারের একজন নারী দৈনিক অন্তত 12.1টি অর্থমূল্যহীন কাজ সম্পূর্ণ করে, সেখানে একজন পুরুষ সম্পূর্ণ করে মাত্র 2.7টি কাজ। একজন পুরুষ যেখানে দৈনিক 2.5 ঘন্টা অর্থমূল্যহীন কাজ সম্পূর্ণ করে, সেখানে একজন নারী সম্পূর্ণ করে 7.7 ঘন্টা। সেবা কাজে নারী পুরুষের শ্রম পার্থক্য শুধুমাত্র নারী অধিকার রক্ষাকেই বাধাগ্রস্ত করে তা নয়, বরং একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে হুমকির মুখে ফেলে দেয়। এরই সাথে এরূপ চর্চা লিঙ্গ বৈষম্য ও পক্ষপাত দুষ্ট সামাজিক প্রথাকে উৎসাহিত করে থাকে। এ সমস্যার উত্তরণে প্রয়োজন সেবা কাজে পুরুষ এবং নারীর সমান অংশগ্রহণ, এবং তা নিশ্চিত করতে নীতি নির্ধারণী মহলের প্রয়োজন হতে পারে নতুন নীতিমালার সৃষ্টি। গবেষণায় দেখা যায় যে সারা বিশ্বে প্রতিদিন প্রায় 16.4 ঘন্টা সেবা কাজের পিছনে ব্যয় করা হয়, যা প্রায় 2 বিলিয়ন মানুষের বিনা পারিশ্রমিকে দৈনিক 8 ঘন্টা কাজ করার সমান। যদি এমন সেবা কাজকে ঘন্টা ভিত্তিক অন্তত সর্বনিম্ন মজুরিতে মূল্যায়ন করা হতো, তবে তার মূল্য দাঁড়াতো বৈশ্বিক জিডিপির 9% বা 11 ট্রিলিয়ন মার্কিন ডলার। আর এ সকল অবৈতনিক সেবা কাজে ব্যয় হওয়া সময়ের 76.2% সম্পূর্ণ হয়ে থাকে নারীদের দ্বারা, যা পুরুষের দ্বারা সম্পূর্ণ সেবা কাজের তুলনায় প্রায় 3 গুণ বেশি। টাইমিজ পন্থার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয় যে নির্দিষ্ট সময়ের ব্যক্তিতে একজন নারী একজন পুরুষের তুলনায় কেবলমাত্র অধিক সংখ্যক সেবা কাজই নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে অধিক পরিশ্রমের সেবা কাজ করে থাকে। তা সত্ত্বেও নারীর দ্বারা সম্পূর্ণ সেবা কাজ সমূহকে অর্থমূল্যহীন সেবা কাজ বলে বিবেচনা করা হয়। ফলশ্রুতিতে নারী সে সকল কাজের কোনো অর্থমূল্য পেতে সক্ষম হয় না, এবং সময় সাপেক্ষ ও পরিশ্রম সাধ্য অর্থমূল্যহীন কাজসমূহের মূল্য নির্ধারণ করে জিডিপির আওতাভুক্ত করার উদ্যোগ নীতি নির্ধারণী পর্যায় থেকে আজও নেওয়া হয়নি। গবেষণায় দেখা গিয়েছে যে নারীদের মজুরিহীন অর্থমূল্যহীন কাজের মূল্য জিডিপির 76.87 থেকে 87.2%। তাই সময়ের দাবি হচ্ছে অর্থমূল্যহীন কাজসমূহের আর্থিক মূল্য নির্ধারণ করে অতি শীঘ্র জিডিপির অন্তর্ভুক্ত করা। উক্ত কাজের জন্য প্রয়োজন হতে পারে নতুন নীতিমালার সৃষ্টি।
চিরদাতের হাসি দিয়া পাগল করলি দিস করলো। বউ, আজ গঞ্জে খায়রন সুন্দরী সিনেমাটা দেখলাম, কি যে সুন্দর ছবি। পুতুল কই? কানতে কানতে ঘুমাই পড়ছে। কানতে কানতে ঘুমায় পড়ছে কেন? তার স্কুল ড্রেস ছিঁড়ে গেছে, নতুন ড্রেসের বায়না ধরছে। হাতে দুটো টাকা পয়সাও থাকে না। বিকালে আইসক্রিম কিনা চাইছিল, কিনা দিতে পারি নাই, এই জন্য আরো গো ধরছে। আচ্ছা, বাজারের ধারে যে রাস্তায় মেরামতের কাজ চলতেছে, ওইখানে রাহেলা, পুষ্পা ওরা দিনে 4-5 ঘন্টা করে কাম করে, ভালো টাকা ইনকাম করে শুনলাম। মেম্বার চাচা নাকি আমার কথাও কইছে। আমি কি অগলগে কামে যামু গো? তুই কামে গেলে মার পুতুলটা দেখবো কেটা? হ্যাঁ, আচ্ছা এটা না হয় বাদ দিলাম। তারপরে রান্ধনের খাওয়ানোর পানি আনতে হয় হেই মোল্লা গান্ধীর দিকা, এর বাদে চুলার লাকড়ি, ঘরের অন্য কাম, কত কিছু। না বউ, তোর রাস্তার কামে যাওয়ান লাগবো না, আমরা যেমন আছি এমনই বালা। গবেষণায় আরও দেখা যায় যে 2018 সালে 606 মিলিয়ন কর্মক্ষম নারী জানায় যে তারা সেবা কাজে নিযুক্ত হওয়ার প্রবল ইচ্ছা এবং সক্ষমতা থাকা সত্ত্বেও তারা বৈতনিক কাজে যোগ দিতে পারছে না। সরকারের উচিত নারী, পুরুষ এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাঝে সেবা কাজকে সমবন্টন করে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নারীকে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া। মায়ের যত্ন নেওয়ার জন্য যদি কেউ থাকতো, মরার এক পানি আনতে, লাকড়ি জোগাইতে এত বেলা পার হয়ে যায়। নইলে তো এক ফাঁক দিয়া যাইয়া রাস্তার ধারে কাম করে আসতে পারতাম। গবেষণায় দেখা যায় যে সেবা কাজের যদি যথাযথ স্বীকৃতি প্রদান, মূল্য নির্ধারণ, সমবন্টন করা যায় এবং নারীকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ভূমিকা রাখতে সেবা কাজের বোঝা নারীর উপর থেকে কমিয়ে আনা যায়, তবে 2030 সাল নাগাদ সারা বিশ্বে 2015 সালের তুলনায় প্রায় 269 মিলিয়ন বাড়তি বৈতনিক কাজ সৃষ্টি হবে। হ মা, এইটারে বায়োগ্যাস কয়, সরকারে দিছে।